শুধু কি রবিবার বা বিয়ে বাড়ি মানে খাসির মাংস তা কিন্তু নয়। একদিন যদি তোমার রান্নাঘরে এরকম স্পেশাল লাল লাল ঝাল ঝাল খাসির মাংস হয় তাহলে সেই দিনটাই কিন্তু তোমার কাছে স্পেশাল। আজকে শেয়ার করছি একটু লোভ লাগানো রেসিপি, খাসির মাংস আর তার সঙ্গে ফ্রাইড রাইস। জমে যাবে, দেখে চলো শুরু করা যাক। প্রথমে কড়াই তেল গরম করে তাতে তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিব। এবার কুচানো পেঁয়াজ ভালো করে ভেজে নেব, একদম লালচে মানে বেরেস্তার মতন করে এটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো একদম সুন্দর মানে ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার আমি খাসির মাংস দিয়ে দেবো। তবে আজকে মাংসটা আমি ম্যারিনেট করিনি, শুধু একটু লেবু আর লবণ দিয়ে এটাকে মেখে রেখেছিলাম কিছু সময়ের জন্য। এটাই বলতে পারো আজকের ম্যারিনেট। মাংসটা দিয়ে খুব সুন্দর করে ভাজবো তেল আর পেঁয়াজের মধ্যে। এই যে বেরেস্তার মধ্যে ভাজছি না, এটাতে কিন্তু দারুণ একটা টেস্ট আর ফ্লেভার চলে আসবে। রংটা যতক্ষণ না পাল্টাবে ততক্ষণ আমি এটা সুন্দর করে ভাজতে থাকবো। রংটা সুন্দর পাল্টে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে প্রথমে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা আর এখানে লঙ্কা বাটাও দিয়েছি। লঙ্কাটা আজকে পাউডার ব্যবহার করিনি, লঙ্কাটা বেটেই রান্না করেছি আজকে। সব মশলাগুলো সুন্দর করে আবারও কষিয়ে। খাসির মাংস খেতে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। আমার মেয়ে আজকে বলে দিয়েছে কে কে খাসির মাংস খেতে ভালোবাসে, আজকে যেন কমেন্টে জানিয়ে দেয়। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। খাসির মাংস রান্না করার সময় তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় নিয়ে সুন্দর করে কষাতে হবে। যখন দেখবে মাংসটা একদম এরকম তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ধনে পাউডার, জিরে পাউডার আর দিয়েছি মৌরি পাউডার। এই মৌরি পাউডার দেওয়াতে খাসির মাংস ফ্লেভার আর টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়। একবার তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এখানে যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি না, তাই একটু ধৈর্য নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে যতক্ষণ না মাংসটা সুন্দর সেদ্ধ হয়। এই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে বারে বারে কষাতে থাকছি। মাংসটা কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গেছে আর বেশ সেদ্ধও হয়ে গেছে। এবার বাকিটা গরম জলে সেদ্ধ করবে। গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু বেশি জল দিতে হবে যেন মাংসটা সুসেদ্ধ হয় আর ঝোলটাও ঠিকঠাক হয়। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, কারণ বাঙালির খাসির মাংস মানেই আলু তো থাকা চাই। সব কিছু ভালো করে ফুটে গেলে ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলা, কুচানো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকে স্পেশাল খাসির মাংস। এই যে লাল লাল ঝাল ঝাল খাসির মাংসটা আমি নামিয়ে নিলাম। যদিও তুমি গন্ধটা পাচ্ছ না, তাহলে একবার নিজের হাতে বানিয়ে ফেলো, তাহলে বুঝবে আজকের রান্নাটার আসল জাদু। দেখে নাও তো কেমন হয়েছে আজকে আমার খাসির মাংসটা। গরম ভাত, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে দেখতে পারো, মন্দ লাগে না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো ববিতাস রসোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও, যেন নতুন নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।